1300 কোটি টাকা খরচা করে জাইকার প্রকল্প চলছে। জল জীবন মিশনে টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার। আমি চ্যালেঞ্জ করছি জ্যোতির্ময় সিং মাহাতোকে, আপনি 12 বছর মোদী সরকারের রিপোর্ট নিয়ে আসুন। আমি 10 বছর 15 বছর আমাদের সরকার ক্ষমতায় 3 বার মমতা ব্যানার্জির 15 বছরের রিপোর্ট এই পুরুলিয়ার মাটির জন্য কি করেছে আমি রিপোর্ট কার্ড নিয়ে আসবো। পুরুলিয়ায় জায়গা আপনি বাঁচুন, পুরুলিয়ায় জায়গা আপনি বাঁচুন, মঞ্চ আপনি বাঁচুন, সময় আপনি বাঁচুন, মাঠ আপনি বাঁচুন। যখন বলবেন 2 ঘন্টার ব্যবধানে আমি আসব, 2 ঘন্টার ব্যবধানে। আগের দিন বলে দেবেন বা সেদিনও যদি বলেন যে এত সময় করছি, আমি না আসতে পারলে আমার প্রতিনিধিকে পাঠাবো। এখানে আমাদের যারা প্রতিনিধিরা আছে সবাই রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে গেছে। আমরা পুঙ্খানুপুঙ্খ হিসেব দিতে মানুষকে বদ্ধপরিকর, কাঁধ মিলিয়ে লড়বো। কিন্তু যারা আমাদের অপমানিত করেছে, আমাদের সংস্কৃতিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে, আমাদের ভাষাকে অপমানিত করেছে, এই ভোট তাদেরকে শিক্ষা দেওয়ার ভোট। এই নির্বাচন খালি মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার জেতানোর নির্বাচন নয়। 2011 সালে, 2016 সালে, 2021 সালে 3 বার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় জিতেছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন মানুষকে সংগঠিত করে তাদের আশীর্বাদে। 2021 সালের নির্বাচন আমরা 214টা আসন পেয়েছিলাম, পুরুলিয়ায় প্রত্যাশিত ফল করতে পারিনি। জয় হয়তো বেড়েছে, আসন সংখ্যা বেড়েছে, কিন্তু সেই জয়ে আমাদের যে আনন্দ বা খুশি হওয়ার কথা ছিল, কোথায় যেন আনন্দটা একটু ম্লান হয়ে গেছিল। তার কারণ পুরুলিয়ার মানুষের ভালোবাসা আমরা পাইনি। আগামী নির্বাচনে দক্ষিণ 24 পরগনা জেলায় যেমন 31-এ 30 করে, পূর্ব বর্ধমান যেমন 16-এ 16 করে, হুগলি হাওড়া যেমন একতরফা ভাবে তৃণমূলকে জেতায়, ভালোবাসে, কৃতজ্ঞতার ঋণে, আশীর্বাদের ঋণে বছরের পর বছর আবদ্ধ করে রাখে, পুরুলিয়ার মানুষকেও এবার দক্ষিণ 24 পরগনার হাওড়াকে ছাপিয়ে যেতে হবে। এবার চতুর্থবার তৃণমূলের সরকার যখন হবে, অগ্রণী ভূমিকা যেন পুরুলিয়ার মানুষ পালন করে, মানবাজারের মানুষ করে, কাশীপুরের মানুষ করে, পুরুলিয়ার মানুষ করে, বাঘমুন্ডির মানুষ করে, রঘুনাথপুরের করে, পাড়ায় করে। পাশে 2টো লোকসভা আসন, একদিকে বাঁকুড়া, একদিকে ঝাড়গ্রাম। বান্দোয়ান পড়ছে ঝাড়গ্রামে, রঘুনাথপুর পড়ছে বাঁকুড়ায়। দুটোতেই তৃণমূলের জয়ের ব্যবধান রয়েছে, দুটোতেই তৃণমূলের লিড রয়েছে। আমরা দুটোতেই ভালো বল করেছি, কিন্তু এবারের নির্বাচন 2019 সালে যারা এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল, জ্যোতির্ময় সিং মাহাতো প্রায় 2 লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিল। মানুষ ভেবেছিল পুরুলিয়ায় ব্যাপক উন্নয়ন মোদী সরকার করবে। তারপর কি করলো? প্রথমে গরিব মানুষের 100 দিনের কাজ বন্ধ, আবাস যোজনায় মানুষের টাকা বন্ধ, এই যে জলের প্রকল্প চলছে প্রায় 1300 কোটি টাকা খরচা করে জাইকার প্রকল্প চলছে, জল জীবন মিশনে টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার। আমি চ্যালেঞ্জ করছি জ্যোতির্ময় সিং মাহাতোকে, আপনি 12 বছর মোদী সরকারের রিপোর্ট নিয়ে আসুন। আমি 10 বছর 15 বছর আমাদের সরকার ক্ষমতায় 3 বার মমতা ব্যানার্জির 15 বছরের রিপোর্ট এই পুরুলিয়ার মাটির জন্য কি করেছে আমি রিপোর্ট কার্ড নিয়ে আসবো। পুরুলিয়ায় জায়গা আপনি বাঁচুন, পুরুলিয়ায় জায়গা আপনি বাঁচুন, মঞ্চ আপনি বাঁচুন, সময় আপনি বাঁচুন, মাঠ আপনি বাঁচুন। যখন বলবেন 2 ঘন্টার ব্যবধানে আমি আসব, 2 ঘন্টার ব্যবধানে। আগের দিন বলে দেবেন বা সেদিনও যদি বলেন যে এত সময় করছি, আমি না আসতে পারলে আমার প্রতিনিধিকে পাঠাবো। এখানে আমাদের যারা প্রতিনিধিরা আছে
সবাই রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে গেছে। আমরা পুঙ্খানুপুঙ্খ হিসেব দিতে মানুষকে বদ্ধপরিকর। আপনি আসুন, আপনি আসুন, 12 বছর মোদী সরকার ক্ষমতায়, আপনার রিপোর্ট কার্ড নিয়ে আপনি আসবেন, আর তৃণমূলের রিপোর্ট কার্ড নিয়ে আমি আসব। 10-0 গোলে ভোকাট্টা করে মাঠের বাইরে যদি বার করতে না পারি, মানুষের কাছে মুখ দেখাবো না। আসবেন? শুনে রাখুন, এই যে পুরুলিয়ায় জলের সমস্যা, এখন প্রায় এই যে পানীয় জলের প্রকল্প চলছে, 1,78,000 পরিবারের বাড়িতে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা আমাদের সরকার করেছে। প্রজেক্ট শেষ হবে, আরো 3,42,000 লোকের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা আমাদের সরকার করবে। কিন্তু এই জল জীবন মিশনে 50% টাকা দেয় কেন্দ্র সরকার, যে টাকা এই জ্যোতির্ময় সিং মাহাতোর সরকার আটকে রেখেছে। আবাস যোজনায় আপনারা বাড়ি অ্যাপ্লাই করেছেন, আবাস প্লাসের তালিকা 2018-র পর থেকে মোদী সরকার 10 পয়সা বাংলার আবাস যোজনায় ছাড়েনি, গ্রাম সড়ক যোজনা 10 পয়সা গত 5 বছরে মোদী সরকার ছাড়েনি। 2021 থেকে গরিব মানুষের 100 দিনের কাজ বন্ধ, জল জীবন মিশনের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ। তার কারণ এরা চায় মানুষদের পায়ে পড়ুক। যারা ডবল ইঞ্জিন সরকারের কথা বলে, এই পুরুলিয়ায় তো ডবল ইঞ্জিন সাংসদ বিজেপির, 6টা জায়গায় বিধায়ক বিজেপির। ক পয়সা নিয়ে এসছেন দিল্লি থেকে? একটা বাড়তি ট্রেন লাইন করেছে, এখান থেকে যে ট্রেনগুলো চলে, বান্দোয়ান মানবাজার ট্রেন লাইন, পুরুলিয়া ঝাড়গ্রাম ট্রেন লাইন, কত প্রতিশ্রুতি দিয়েছিল। গত 7 বছরে একটা ট্রেন লাইন করেছে, একটা ট্রেন লাইন। এখান থেকে যে ট্রেনগুলো যায় বা হাওড়া থেকে যে ট্রেনগুলো আসে, রূপসী বাংলা বা এই পুরুলিয়া এক্সপ্রেস, হাওড়া চক্রধরপুর, আমাকে কত লোক বলেছে এখান থেকে ফোন করে, হাওড়া চক্রধরপুর রাত 12টায় ছাড়ে, সকাল 6টায় পুরুলিয়া পৌঁছানোর কথা, সেই ট্রেন ঢোকে সকাল 9:30, 10টা, 11টা। পুরুলিয়া এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে 3:40, পুরুলিয়ায় পৌঁছানোর কথা 10:30টা, সেই ট্রেন ঢোকে রাত্রির 1টা, 1:30, 2টো। রূপসী বাংলা পুরুলিয়া থেকে ছাড়ে 3:30